বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে একটু ঝালঝাল করে আজকের চিলি চিকেনটা তৈরি করব। স্বাদ গন্ধ একদম রেস্টুরেন্টের মতোই পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের আস্ত একটি মুরগিকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব উঁচু উঁচু করে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, উঁচু উঁচু করে 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। আর সয়া সস দিয়ে দেব 2 টেবিল চামচ। একটি ডিম ভেঙে দিয়েছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা। ময়দার পরিমাণটা এর চেয়ে বেশি দিলে কিন্তু পাকোড়ার মতো মুচমুচে হয়ে যাবে। এবার ময়দা আর কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার ম্যারিনেট করে এটাকে 30 মিনিটের জন্য একপাশে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মাঝারি হিটে করে মুরগির টুকরোগুলোকে ভেজে নেব। একটা থেকে আরেকটা কিন্তু একটু ফাঁকা করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেওয়ার সাথে সাথে উল্টালে কিন্তু ময়দা ও কর্নফ্লাওয়ারের কোটিংটা খুলে যাবে। কিছুক্ষণ পর উল্টাতে হবে। একটা পাশ কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে। আমি একটি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে নিচ্ছি। সবগুলো আমি উল্টিয়ে নিয়েছি। এবার এই পাশটাও একইভাবে ভেজে নেব। যখন এই রকম কিছুটা লাল লাল হয়ে আসবে তখন তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি মুচমুচে করার কিন্তু দরকার নেই। সবগুলো মাংসকে আমি 3 বারে ভেজে নিয়েছি। এবার মশলাটা তৈরি করে নেব। এজন্য নিয়েছি 1 টেবিল চামচ মৌরি, অর্ধেকটা স্টার মশলা, 2 টুকরা দারচিনি, কয়েকটা লং আর 6টি এলাচ। মশলাগুলোকে চুলার আঁচটা লো হিটে করে ভেজে নেব। একদম রেস্টুরেন্টের মতো স্বাদগন্ধ পেতে হলে অবশ্যই এই মশলাটা কিন্তু দিতে হবে। মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। মশলাগুলো আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। এবার সসটা রেডি করে নেব। এজন্য দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ টমেটো সস, 3 টেবিল চামচ চিলি সস আর আধা কাপ সয়া সস। সাথে দিয়ে দেব আরও আধা কাপ পরিমাণ পানি। এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। আদা রসুনটাকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি এইরকম কিউব করে কেটে ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও আদা রসুনের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব বড় সাইজের একটি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দেওয়ার পর একটু ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখন সসের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। সসের মিশ্রণটা কিন্তু এইভাবে আগেই তৈরি করে রাখলে পেঁয়াজ আর ক্যাপসিকামের কালারটা নষ্ট হবে না।
বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়েছি। এবার ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব, আর যেই মশলাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব। এইবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে গুলিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 6-7টির মতো কাঁচামরিচ আমি এই রকম করে কেটে নিয়েছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স। আজকের চিলি চিকেনটা একটু ঝালঝাল করে তৈরি করব, এজন্য আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন। এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা এখন বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ঝালঝাল মজার চিলি চিকেন। একদম স্বাদগন্ধ রেস্টুরেন্টের মতোই পাবেন। ভালো লেগে থাকলে একবার পুরো রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।